এবং পাড়ার বাড়ি বেড়ানো যায় না, লক্ষ কোটি টাকা সম্পদ কলমের খোঁচায় মেরে দেওয়া যায় না। এটা কোরআন চলবি কেন? কোরআন সংসদে আসলেই তো আমার বোতল খাওয়া বন্ধ, কোরআন সংসদে আসলেই তো এবং পাড়ায় বাড়ি দামে বন্ধ। এজন্যই তারা বলে কোরআনের মাঝে রাজনীতির আই কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা বলবো কোরআনের মাঝে সব আছে, আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, অ্যানাটমি, অ্যাস্ট্রোনমি, হাজারো বিদ্যার সমাহারে কোরআন। সুবহানাল্লাহ। হিউম্যান অ্যাস্ট্রোলজির কথা আছে, এগ্রিকালচারাল সায়েন্সের কথা আছে, মেডিকেল সায়েন্সের কথা আছে, সব কিছু দিয়ে কোরআন নাজিল করেছেন কে? ও মিয়া সাহেব, বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। কোন মূর্খ যদি এসে বলে কোটনা গ্রামের মাঝে খালেদা জিয়া রাজনীতি করে নাই, শেখ হাসিনা রাজনীতি করে নাই, তারে কি আপনারা সুস্থ বলবেন না অসুস্থ? সুস্থ না অসুস্থ? ওই বেটা রাজনীতি না করলে প্রধানমন্ত্রী হইল কেমনে, ঠিক কিনা? জিন্দগি যদি রাজনীতি না থাকতো, রাসূলুল্লাহ মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট হইল কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন কেমনে? কথা বলেন, ঠিক কিনা? এজন্য কোরআনের মাঝে রাজনীতি আছে না নাই? আল খিলাফা আন নবুওয়াহ, নবুয়তের ভিত্তিতে, খেলাফতের ভিত্তিতে রাজনীতি করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। হাত তুলেন, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, নারে কোরআনের আলো, আরে বলে মা দেখানে। আল্লাহ তুমি কবুল করে, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি জাতি নাম হলো আল্লাহ। আল্লাহর নামটি সবাই মিলে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ভাইরা আরেকটু জোরে বলেন আল্লাহ। ভাইরা যুবকেরা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণে সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। রব্বুল আলামিন বলে তোমরা তোমাদের রব আল্লাহর জাতি নাম ছাড়া তার সিফাতি নামেও তোমরা ডাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি সিফাতি নাম আছে। আল্লাহর এক নাম হচ্ছে কহ্হার, তিনি হচ্ছেন কঠিন। আল্লাহর এক নাম হচ্ছে গফফার, আল্লাহর এক নাম হচ্ছে সত্তার, আল্লাহর এক নাম হচ্ছে রহিম, আল্লাহর আরেকটি নাম হচ্ছে রহমান। রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরার শুরুতেই আর রহমান শব্দটি ব্যবহার করেছেন। এই পৃথিবীতে মানুষগুলির একজন মানুষ চেয়ারম্যান সাহেব, ওনার অনেক পরিচয় আছে। তিনি একজন কলেজের লেকচারার, তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ী, তিনি রাজনীতির ময়দানে তিনি নেতা। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় যখন জিজ্ঞেস করা হয় আপনার পরিচয় কি, বলে আমি একজন চেয়ারম্যান, ঠিক কিনা? মানুষ তার সম্মানজনক যেই পদবি, ওই পদবিটা দিয়ে মানুষের কাছে হাইলাইট করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য অগণিত আমার নামগুলি আছে, সিফাতি নাম, পরিশিষ্ট নাম, কিন্তু আমি রব্বুল আলামিনের সিফাতি নামের আমাদের সারা একটি নাম হলো আর-রহমান। আমার এক নাম হলো আমি রহমান, আমি দয়াবান। আল্লাহ বলেন রহমান দিয়ে কি বুঝালাম শোনেন। আর-রহমান আমি রহমান হিসেবে সবার আগে যেটা করলাম, আমি তোমাদেরকে কোরআন শিখালাম। বান্দা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে। একটু আমার আগে বক্তা সাহেব হযরত মাওলানা কবির আহমদ সাহেব চমৎকার করে কোরআনের ব্যাপারে আলোচনা করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান আল্লামাল কুরআন। রহমান তো হচ্ছেন তিনি যে তোমাদেরকে কোরআন শিখালেন। শুধু তাই নয়, আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি যে রহমান, এটার পরিচয় হলো খলাকাল ইনসান, কারো সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি রহমান
দয়াবান কি করলাম জানো বান্দা, তোমাদেরকে কোরআন শেখালাম, তোমাদেরকে মানুষ বানালাম। আল্লামাহুল বায়ানাত, তোমাদেরকে আমি আল্লাহ কথা বলা শিখিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, কথা বলা শিখিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর নামে জুড়ে নিতে হবে, তিনি কে? ও মুসলমান, কথা বলা যিনি শিখিয়েছেন তিনি হলেন আল্লাহ। আমরা আপনারা সারাদিন ভর রাত ভর কথা বলি, এজন্য আমাদের কাছে হালকা মনে হয়, আমাদের কাছে কিছুই মনে হয় না। এজন্যই তো রব্বুল আলামিন সূরা আর-রহমানের মাঝে মাঝে বারবার রব্বুল আলামিন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। জিনার মানুষের মাঝে তোমরা কে আছো এমন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতগুলিকে অস্বীকার করতে পারবে? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে নাকি মুসলমান? জোরে বলতে হবে, কোন সুযোগ আছে নাকি? আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, তোমার আমি আল্লাহ তাআলা হাজারো নিয়ামত দিয়েছি, এই নিয়ামত রাজির মাঝে তুমি অস্বীকার করতে পারো না। এজন্যই রব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য জায়গায় বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, হাজারো নিয়ামত রাজি তোমার মাঝে দিয়ে দিলাম, বান্দা তুমি যদি নিয়ামত রাজির গোনাশোনা করে দাও, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, রাত থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, তোমার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের নিয়ামত রাজি গুণে তুমি শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা আমি আল্লাহ তাআলার নিয়ামত রাজি তুমি গুণে শেষ করতে পারবে না, তোমার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত রাজি শেষ হবে না। কেন ভাই, কেন রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার রাত্রের প্রয়োজন, তোমার বিশ্রামের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা রাত দিয়ে দিলাম। তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমার সাগর, মহাসাগর, সমুদ্র করে দিয়ে দিলাম। বান্দা তোমার অক্সিজেনের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি দিয়ে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। ও বান্দা তোমার দেখার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা চোখ দিয়ে দিলাম। এই পর্যন্ত 70 বছরের জিন্দেগিতে বান্দা কত কিছু দেখলা, কোনদিন বিদ্যুতের সংযোগ দেওয়া লাগে নাই, ব্যাটারির চার্জ দেওয়া লাগে নাই, ঠিক কিনা? এই যে লাইটম্যান বসে আছে, বিদ্যুৎ সংযোগ না দিলে কথা বলা যাবে নাকি? লাইট করে অফ করে দিলে কেউ আমরা দেখতে পাবো না। রব্বুল আলামিন বলেন, গোলাম 60 বছর 70 বছর তোমার হয়ে গেল, এই পর্যন্ত তোমার চোখগুলি কোনোদিন বিদ্যুতের কানেকশন দেওয়া লাগে নাই, এ পর্যন্ত কোনোদিন চোখগুলি ব্যাটারির চার্জ দেওয়া লাগে নাই, লেগেছে নাকি? আল্লাহ বলেন, বান্দা তোমারে দেখার জন্য চোখ দিয়ে দিলাম, শুধু চোখ দেই নাই, এই চোখগুলি দিয়ে যেন দেখতে পারো, বিদ্যুৎ ছাড়া, ব্যাটারির চার্জ ছাড়া এমনি যেন দেখতে পারো, সে ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার এই কথা বলার জন্য জবান দিয়ে দিলাম। ও বান্দা, অনর্গল তুমি কথা বলতে থাকো। এই মাউথ দিয়ে কথা বলতেছি, এই মাউথের চার্জ যদি শেষ হয়ে যায়, বিদ্যুৎ যদি ডিসকানেক্ট হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কথা বলার প্রয়োজন, আমি আল্লাহ তোমার জবান দিলাম, মুখ দিলাম, কোনদিন বান্দা হাঁপায় যাও না। সুবহানাল্লাহ। কোনদিন বান্দা তুমি হাঁপিয়ে যাও না, তোমার জবানটা দিয়ে দিলাম। ও বান্দা, তুমি কি মনে করেছো এগুলি তোমার কোন কারিশমা, তোমার কোন ক্রেডিট? এগুলি তোমার ক্রেডিট নয়, এগুলি কেবলমাত্র ক্রেডিট যার তিনি কে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমারে কোরআন শিখালাম, তোমারে মানুষ বানালাম, আমি আল্লাহ তোমারে বয়ান শিখালাম, কথা শিখালাম। ও বান্দা, তোমার কথা নিজে নিজে বলতে পারো না। আমাদের দেশে অনেক মুরব্বিদের ধারণা, দাদা দাদির কারণে, নানা নানির কারণে বাচ্চা ছেলেটা কথা বলতে পারে, এমন ধারণা আছে না নাই? কিন্তু কথা যিনি বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহর নিয়ামত রাজি আপনি কিভাবে অস্বীকার করবেন?
আপনার বাড়িতে 2 বছর 3 বছর যাবত গরু পালন করে আছে না নাই? ছাগল পালতেছে 1.5-2 বছর হয়ে আছে না নাই? ও মুসলমান, দুনিয়ার মানুষ যদি কথা বলা শিখাইতে পারতো তাহলে আপনার বাড়ির গরুটাও তো 3 বছর যাবত আপনার খেদমত নেই, কিন্তু এই পর্যন্ত গরু কোনোদিন কথা বলতে পারছে? কথা বলতে পেরেছেন? ছাগল কোনোদিন কথা বলতে পেরেছেন? বলতে পারে নাই। কিন্তু আপনার সন্তানটা যখন 6 মাস 7 মাস হয়ে যায়, মাম্মাম বলে, বাপ বলে, বলে কি বলে না? একটা সময় গিয়ে ভুল বলতে বলতে একটা সময় 2-2.5 বছর হয়ে গেলে সুন্দর করে আপনার ফুটফুটে ওই বাচ্চাটা কথা বলতে পারে। সবটুকু নিয়ামত তার। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমারে কথা বলা শিখালাম। শুধু কি তাই, বান্দারে তোমারে এমন কথা বলা আমি আল্লাহ শিখাইলাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যতে বলেন, ألم نجعل له عينين ولسانا وشفتين ও বান্দা, আমি আল্লাহ কি তোরে দুটো চোখ দেই নাই, দুটো ঠোঁট দেই নাই? বান্দা এই ঠোঁট গুলা দিয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামত, রাজির নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিলাম, হাজারো নিয়ামত দিয়ে দিলাম, তোমার জবানের নিয়ামত দিয়ে দিলাম, চোখের নিয়ামত দিয়ে দিলাম, ঠোঁট গুলো দিয়ে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, বান্দা তোমারে আমি আল্লাহ ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, বান্দা যেন কথা বলতে পারো। যদি একদিন স্ট্রাইক করে যে হুজুর প্রতি রাতেই তো আপনি মাহফিল করেন, আজকে জিহ্বা স্ট্রাইক করলাম, ঠোঁটের সাথে কানেকশন নিয়ে কথা বলবো না, তাহলে কথাটা কেমন হইতো? সবাই একটু হাতটা উঁচা করেন, সবাই যুবকেরা বিশেষ করে হাতটা উঁচা করেন। আবার জিহ্বাটা ধরেন তো দেখি, বল জিহ্বাটা ধরেন সবাই, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন সবাই। জিহ্বা ধরে বলছি, জিহ্বা ছেড়ে না, জিহ্বা ধরে দিয়ে বলেন তো সবাই। কিছু বলছেন ভাই? কথা বলেন, কিছু বলছেন? এবার আরেকদিন স্ট্রাইক করেছে ঠোঁট, বেটা সারাদিন আমার দিয়ে গুতাগুতি করে কথা বলে, জিহ্বা কথা বলতে থাকো, আমি আজকে ঠোঁট কথা বলবো না, তাহলে কেমন হইতো দেখুন। কিছু বলছেন ভাই? আমার মুসলমান ভাইরা, এই যে আপনার ভিতর থেকে কথাটা আসে, মানুষ যে বুঝতে পারে না আমরটা কার। জিহ্বা তো ঠিক আছে, জিহ্বার জায়গায় জিহ্বা আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে। ঠোঁট স্ট্রাইক করার কারণে ঠোঁট নড়াচড়া না করলে আপনি কথা বুঝবেন না, জিহ্বা স্ট্রাইক করলে নড়াচড়া না করলে আপনি কথা বুঝবেন না। এইজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম তোমারই ঠোঁটও দিলাম, জিহ্বাও দিলাম, সব দিয়ে দিলাম যেন তুমি কথা বলতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দাদেরকে কথা বলা শিখিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার মুসলমান ভাইয়েরা, বান্দাদেরকে আল্লাহ তাআলা কথা বলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত রাজি গুনতে শুরু করে দিলা, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত রাজি গুনে শেষ করা যাবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা কত নিয়ামত দিলেন লক্ষ্য করুন। একজন মানুষ যখন মায়ের পেটে থাকে, মা যখন বাচ্চাটা পেটের মাঝে কনসিভ করে, 2-2.5 মাস 3 মাস পর থেকে ওই বাচ্চাটার খাবারের দরকার হয় কি হয় না? ঘুমায় গেছেন আপনারা? জবাব দেওয়া লাগবে, বাচ্চার খাবারের প্রয়োজন হয় কি হয় না? মায়ের পেটের ভিতরে ওই বাচ্চার খাবারটা কে পৌঁছালো? মুসলমান। দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন পীর সাহেব, তাহলে মায়ের পেটে খাবার যিনি পৌঁছাচ্ছেন তিনি কে? মুসলমান। দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন ইমাম মুয়াজ্জিন, দুনিয়ার কোন পীর সাহেব, কেউ তোমার মায়ের পেটে খাবার পৌঁছায় নাই। খাবার যিনি পৌঁছায়ছেন তিনি কে? খাবারটা শুধু পৌঁছায় নাই, কিভাবে পৌঁছালেন? মানুষ খাবার খায় কি দিয়া? সবাই বলতে হবে, কি দিয়ে খাবার খায়? মানুষ খাবার খায় মুখ দিয়া। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, আমি আল্লাহ তোমারে ওই জায়গায় খাইয়েছি, কিন্তু সেখানে মুখ দিয়ে আমি আল্লাহ খাওয়াই নাই। ও আল্লাহ, কেন আপনি, মানুষ তো মুখ দিয়া খাবার খায়, আপনি মুখ দিয়া খাবার খাওয়ালেন না? তাহলে খাবারের মাধ্যমটা কি ছিল? রব্বুল আলামিন বলেন, গোলাম তোমার মায়ের পেটের মাঝে যখন তুমি, তোমার মা তোমারে কনসিভ করলো, তোমার মা যখন তোমার কনসিভ করলো, বান্দা
তোমার মায়ের প্রতি মাসে একটা পিরিয়ড হতো, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের ওই মাসিকটাকে বন্ধ করে দিলাম। তোমার মা যখন তোমাকে কনসিভ করলো, সাথে সাথে রক্তপুঞ্জ পড়া বন্ধ, যেটার কারণে তোমার মায়ের উপরে গোসল ফরজ হয়ে যায়। বান্দা, নামাজটা আমি আল্লাহ মাফ করে দিয়েছি, পরবর্তীতে কাজা করে নিবে, রোজাটাও মাফ করে দিয়েছি। এমন পরিস্থিতিতে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ওই মাসিকটা বন্ধ করে দিয়া বান্দা সেখানে তোমারে খাবার খাওয়াইছে। ও বান্দা, তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, ওই নাপাক রক্ত আর পানিগুলি, সেগুলি আমি আল্লাহ তাআলা বাইরে আসতে দেই নাই। সে নাপাক পানি আর রক্তগুলি আমি আল্লাহ তোমার জবান দিয়েও খাওয়াই নাই। বান্দা, মানুষ খাবার খায় জবান দিয়ে খেতে দেই নাই। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের সাথে তোমার নাভির একটা কানেকশন লাগাইয়া আমি আল্লাহ ওই নাপাক পানিটা খাওয়াইয়া তোমারে জিন্দা রেখেছি। লা তুহসুহা। ও বান্দা, আমার নিয়ামত কেমনে করে শেষ করবা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার আল্লাহর কোন নিয়ামতকে কেমনে অস্বীকার করবা গোলাম? তোমার মায়ের পেটের ভিতরে নাপাক পানিটা আমি নাভি দিয়া খাওয়ালাম, জবানটা পবিত্র রাখলাম। কেন জানো নাকি বান্দা? এই জন্য দুনিয়ায় আসতে পরে এই জবানটা ব্যবহার করে শুকরিয়া আদায় করবা কার? বয়ত্ত ঘোষণা করবা কার? ও মুসলমান, তুমি মুসলমান ঘরের বাচ্চা, মুসলমানের ছেলে হয়ে কি করে এমন মিছিলে যাও যে মিছিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না? ঠিক কিনা? তোমার এই জবানটা তো আল্লাহ দিয়েছে, বয়ত্ত ঘোষণা করবা কার? তাহলে এমন মিছিলে কেন যাও যেই মিছিলের মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না? এমন মানুষদের সাথে কেন মিথ্যা সাক্ষী দেওয়া লাগে? জবান দিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া লাগে, মানুষের নামে গীবত শিকায়ত করা লাগে, মানুষের নামে প্রপাগান্ডা করা লাগে। বান্দা, এই জবানটারে তো মিথ্যার জন্য রাখি নাই রে। এই জবানটারে তো আমি আল্লাহ তাআলা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাখি নাই। এই জবানটা আমি আল্লাহ তাআলা তোমার গালি দেওয়ার জন্য দেই নাই। এই জবানটা তো আমি আল্লাহ তোমার বকা দেওয়ার জন্য দেই নাই। এই জবানটা দিয়েছি তুমি এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই জবান দিয়ে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, আমি আল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবা। ঠিক কি না? অথচ মুসলমান ঘরের সন্তান এমন মিছিলে যায় যেই মিছিলের মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেয়, মানুষের নামে মিথ্যা মামলা করে। আছে না নাই? এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহর নিয়ামতটা যদি তুই এক এক করে গণনা শুরু করে দাও, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামতটা জীবনে শেষ করতে পারবে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, বান্দা যখন দুনিয়া আগমন করে, বান্দার বান্দি ছোট্ট বাবু, ছোট্ট ছেলে মেয়েটা যখন জন্মগ্রহণ করে, তার মাথার মাঝে চুল থাকে কি থাকে না? আমার দেবিদ্বার নওয়াবগঞ্জের মানুষ জানে না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। বাচ্চা যখন পৃথিবীতে আগমন করে, তার মাথার মাঝে চুল থাকে কি থাকে না? ব্রু থাকে কি থাকে না? হাতের মাঝে নখ থাকে কি থাকে না? দাঁত থাকে থাকে। প্রিয় ভাইয়েরা, আমার লক্ষ্য করুন, আল্লাহ বলেন, গোলাম, তোমার উপরে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, একটু বার লক্ষ্য করুন। হাজারো নিয়ামত যদি বাড়তে শুধুমাত্র তোমার বডির দিকে তাকাও, তোমার শরীরের দিকে তাকালেই তো আমি আল্লাহর দরবারে তোমার মাথাটা নুয়ে আসবে। বললাম, ও বান্দা, যেদিন তুমি দুনিয়া আগমন করলা, তোমার মাথার মাঝে চুল ছিল 70 বছরের জিন্দেগি। মুরব্বী, এ পর্যন্ত চুল কয়বার কাটাইছেন? কয়বার কাটাইছেন মুরব্বীরা? 100বার হবে কিনা? যাদের 60, 70, 90 বছর বয়স, এ পর্যন্ত 100বারের উপরে আপনি মাথার চুল কাটছেন। ও মুরব্বী, আপনার ব্রু গুলি এবার পর্যন্ত কয়বার কাটছেন? কাটা লাগছে নাকি? মাথার চুল যেদিন জন্মগ্রহণ করেছেন, এদিন মাথার চুল ছিল, চোখের উপরে সুন্দর ব্রু গুলি ছিল। এই পর্যন্ত আপনি 100বারের উপরে, 60 বছরের মানুষ 100বারের উপরে সেলুনে গিয়ে আপনার চুল কাটা লাগছে। এই পর্যন্ত কোনোদিন চোখের উপরের ব্রু কাটা লাগে নাই। ঠিক কিনা? আপনার হাতের নখগুলি কাটা লাগছে কি লাগে নাই? গত সপ্তাহে নখ কেটেছেন, সপ্তাহে কাটেন নাই, নখগুলি কেমন যেন হয়ে যায়। ঠিক কিনা? চুলগুলি 1 মাসের মাঝে 2-1 বার না কাটলে কেমন যেন বিশ্রী বিশ্রী লাগে, কিন্তু আপনার চোখের উপরের ব্রু গুলি আজ পর্যন্ত কাটা লাগে নাই। এই সবটুকুন কারিশমা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ
তোমার যেটা যেমন করে দিলে সুন্দর লাগবে আমি তেমন করে দিলাম। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে জন্য বলেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তোমার যেমন করে বানালে, যেটা যেভাবে দিলে সুন্দর লাগবে, ওইভাবে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনার যে দাঁত, বাচ্চা যেদিন জন্মগ্রহণ করে সেদিন দাঁত থাকে? কথা বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন গোলাম আমি কেমন রহমান জানো নাকি? শোনো বান্দা, যেদিন তুমি জন্মগ্রহণ করলা এর 6 মাস আগে তুমি দুনিয়া আসলে কি খাবার খাবে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের উপরে নাতিশীতোষ্ণ 6 মাসের দুধটাকে রিজার্ভ করে রেখে দিয়েছে। তুমি দুনিয়া আসলে পরে কি খাবে, কি খাবে? বান্দা তোমার কচি ঠোঁট, কচি জিহ্বা। বান্দা তুমি যদি গরম খাবার খাও তোমার ঠোঁট পড়ে যেতে পারে, জিহ্বা পড়ে যেতে পারে। বান্দা তুমি যদি ঠান্ডা খাবার খাও তোমার নিউমোনিয়া চলে আসতে পারে। ও বান্দা তুমি যেন ঠান্ডা খাবার খাওয়া না লাগে, তুমি যেন বেশি গরম খাবার খাওয়া না লাগে, তোমার জন্য পারফেক্ট হবে, উপযুক্ত হবে এমন খাবারটা আমি আল্লাহ তাআলা তোমার জন্মের 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে রিজার্ভ করে রেখে দিয়েছে। তুমি তোমার রবের কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবে বলো? দুনিয়ার কেউ তোমার মায়ের পেটে খাবার দেয় নাই। দুনিয়া আসলা কচি ঠোঁট, কচি জিহ্বা, তোমার খাবারটা গরমও দেই নাই, ঠান্ডাও দেই নাই, নাতিশীতোষ্ণ বানালাম। সুবহানাল্লাহ। ও বান্দা তোমার মায়ের মুখের দুধ খাবা, এজন্য তোমারে আমি আল্লাহ তাআলা দাঁত দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা দাঁত দিলে পরে তোমার মা কষ্ট পাবে, তুমি হয়তো বা ভুল ক্রমে কামড় দিয়ে ফেলতে পারো, এজন্য আমি আল্লাহ তাআলা তোমারে দাঁত দেই নাই। ও বান্দা যখন দাঁতের প্রয়োজন হয়েছে তোমার 2-2.5 বছর পরে মায়ের বুকের দুধ খাওয়া শেষ, এবার তোমার গোশত খাইতে মন চায়, শক্ত খাবার খাইতে মন চায়, হাত চিবুতে মন চায়, ও বান্দা তখন আমি আল্লাহ তাআলা তোমারে দাঁত দিয়ে দিলাম। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা একটা একটা করে যদি নিয়ামত রাজি গুনতে শুরু করে দাও হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ও গোলাম তোমার আমি আল্লাহ দাঁত দিয়ে দিলাম। দাঁত মানুষের কত বছর থেকে শুরু হয়? বাচ্চাদের কত বছর থেকে দাঁত শুরু হয়? কথা বলে না। দাঁত 7 বছরে হয়। কয় বছরে হয়? আমার মুসলমান ভাইরা 2-2.5 বছরে আপনার সন্তানের দাঁত জন্মে গেল। এই দাঁত হতে হতে কত বছর পর্যন্ত হয় জানেন না আপনারা? 8-10 বছর পর্যন্ত হয়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা 2.5 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত 32টা দাঁত গজালো। এবার ওই দাঁতগুলা এই কয়েক বছরে যতটুকু বেড়েছে, 11 বছর থেকে শুরু দিয়ে 60 বছর পর্যন্ত দাঁতগুলো একটু একটু করে বাড়তো, তাহলে আপনার দাঁতের অবস্থা হইতো কি? একটু চিন্তা করছেন ভাই? ও মুসলমান, ওই 2.5 বছর আগে আপনার মুখে দাঁত নাই, হুকুম কার? 2.5 বছর থেকে শুরু করে 8-10 বছর পর্যন্ত দাঁত, এরপরে আর বাড়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্টপ, আর বাড়া যাবে না। যদি এরপরে 70 বছর পর্যন্ত আপনার দাঁত গুলি বাড়তে থাকতো, এক একটা দাঁত তো আপনার লাঙ্গলের জোয়ালের মতো হয়ে যেত, ঠিক কিনা? আপনার মানুষ হনুমান বলতো, মানুষ বলতো না, আপনার কাছে মানুষ ভিড়তো না, আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারতেন না, সন্তান বলে আপনার মা বাবা বলে পরিচয় দিত না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এর জন্য বলেন গোলাম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা তুমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তোমায় এমন সুন্দর করে বানালাম বান্দা, যেভাবে বানালে তোমারে সুন্দর দেখাবে, যেইভাবে সাইজ করে আল্লাহ তাআলা বানাইলে তোমারে সুন্দর দেখাবে, ওইভাবেই বানালাম। সুবহানাল্লাহ। ও বান্দা তোমার চোখের জায়গায় চোখ দিয়ে দিলাম, কানের জায়গায় কান দিলাম, নাকের জায়গায় নাক দিলাম।
ও বান্দা, তোমার এই কপালের মাঝে আমি আল্লাহ তাআলা এই যে চোখগুলা দিয়ে দিলাম, এই চোখের উপর দিয়ে আবার আবরণ দিলাম, তার উপর দিয়ে আমি আল্লাহ তাআলা শাটার দিয়ে দিলাম। কোন কিছু যখন আক্রমণ করতে চাইবে, চোখ বন্ধ করে দিবা, হেফাজত করবেন কে? ও বান্দা, এই চোখ করে যদি তোমার এই কপালের উপর দিয়ে দিত, যুবকেরা ফুটবল খেলতে গেলে রং খোলা মাঠে এক একটা বল এসে ফুটবল পরে চোখগুলা পটাশ হয়ে ফেটে যেত, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, চোখ যেখানে দিলে সেফ থাকবে ওখানে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনারে কান দিয়ে দিলেন, এই কানটা যদি কানের জায়গায় না দিয়ে আল্লাহ পিঠের মাঝে দিতেন, তাহলে মাহফিলে আসলে এইভাবে বসা লাগতো। কথা বলেন, এভাবে বসা লাগতো। মা তার বাবা বলবে, উস্তাদ কথা বলবে, শিক্ষক কথা বলবে, স্যার বলেন শুনি, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আপনারে নাকটাই জায়গায় না দিয়া বগলের নিচে দিয়া দিত, খাবার একখান লইয়া এভাবে বগলের নিচে নিয়া সিগন্যাল দাও পচা না ভালো, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। তুই যেমনে বানালে সুন্দর দেখাবে, যেমনে বানালে আকর্ষণীয় লাগবে, এমনি বানালাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, নাকের জায়গায় নাক দিলাম, কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, যেটা যেখানে থাকার দরকার আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মাথা দিয়ে দিলাম, তোমারে চোখ দিলাম, তোমারে কিডনি দিলাম। মানুষ একটা কিডনি নিয়ে বাঁচতে পারে, আমি আল্লাহ তাআলা তোমারে দুইটা কিডনি দিয়ে দিলাম। একটা বিকল হয়ে গেলে আরেকটা দিয়ে কাজ চালানো যায়। কথা বলেন, ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি, যিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি বয়ান শিখালেন। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, কোরআন দিয়া বুঝাবেন, তাদেরকে হাদিস দিয়া বুঝাবেন, সহিহ কথা বুঝাবেন, কিন্তু দিন বুঝতে চায় না, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা কি ঘুমিয়ে গেছেন? নারে তাকবীর! হাত তুলেন, সবাই হাত তুলেন। নারে তাকবীর! নারে রিসালাত! আল কোরআনের আলো! গড়ে গড়ে চলো! আলে গড়ে দেখাবে! নারে তাকবীর! হাত নামান, মত চলবে ভাই? শুরু করলাম মাত্র, শেষ শুরু করবো? আমরা যাবো মূল কথায়। আমার মুসলমান ভাইয়েরা, পরিচালক বারবার গুতায়, শুধু শেষ করেন, শেষ করেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা হাজার নিয়ামত আমাকে আপনাকে দান করে দিলেন। এত এত নিয়ামত পাওয়ার পরেও কত মানুষ আছে যারা আল্লাহতে বিশ্বাস করে না, আছে না নাই? তারা বলে, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিছু নাই, এমন চারটা কাফের মুরতাদ আছে না নাই? মুসলমান, আমরা তো বড় আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দের মুখ থেকে যখন শুনি যে রাজনীতিতে কোরআনের মধ্যে রাজনীতি নাই, তখন আমাদের কলিজাটা ফেটে যায়, ঠিক কিনা? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। Surely Islam is the only selected religion to Allah. আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম নাম কি? সবাই বলেন, নাম কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলেন, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের সন্তান, সবার মনোযোগ আছে ভাই। ও মুসলমান, নবীর আদর্শের মাঝে হাতের নখ কিভাবে কাটবেন, আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? আপনার চুল কিভাবে কাটবেন, আছে না নাই? মুছটা কতটুকুন কাটবেন, আছে না নাই? দাড়িটা কতটুকুন রাখবেন, আছে না নাই? আপনি স্ত্রীর কাছে কেমনে যাবেন, সেটাও আছে না নাই? বাথরুমে কোন পা দিয়া ঢুকবেন, কি পরে ঢুকবেন, আবার বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবেন, কোন দোয়া পরে বের হবেন, আছে না নাই? মসজিদে কোন পা দিয়া ঢুকবেন, কি পরে ঢুকবেন, কোন পা দিয়া বের হবেন, কি পরে বের হবেন, আছে না নাই? যুবক, কথা বলা যাবে না, চুপ, আছে না নাই? মুসলমান, লক্ষ্য করুন, যে নবীর আদর্শের মাঝে, যে নবীর ধর্ম ইসলামের মাঝে আপনার হাতের নখ কোন দিক দিয়ে কাটবেন,
ডান হাত না বাম হাত, হাতকে ডান দিক থেকে শুরু করবেন না বাম দিক থেকে শুরু করবেন। নতুন যারা কিনলে ডান পা দিয়ে আগে পড়বেন না বাম পা দিয়া, ডান হাত দিয়া না বাম হাত দিয়া, আছে না নাই? তাহলে যে নবীর আদর্শের মাঝে, জিন্দেগির মাঝে এত কিছু থাকতে পারে, ছোট্ট থেকে ছোট্ট জিনিসটা থাকতে পারে, মানুষের অবিচ্ছেদ্য একটা অংশ রাজনীতি, সেই রাজনীতিটা বুঝি কোরআনের মাঝে নাই। বোঝা গেল মূর্খ। আপনাদের দেশে বাদুর আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বাদুর চড়ে কোন সময় জানেন না আপনারা? রাত্রেবেলা আপনার বাগানের ফল খায়, কলা খায়, আম খায়, আছে না নাই? যেই না সকালবেলা সূর্য উঠতে শুরু করে, এটা একেবারে গহীন জায়গায় চলে যায়, গিয়া দেখবেন নিচটা, মুখটাও নিচ দিকে দিয়া, লেজটা উপরের দিকে দিয়া ঝুলে থাকে, আছে না নাই? বাদুর কি বলে জানেন নাকি? তখন বাদুর বলতে থাকে, ওই সূর্য বেটা উঠলি কেন? ওই বেটা সূর্য তুই উঠলি কেন? তুই ওঠার কারণেই তো আমার খানা বন্ধ। কথা বলেন, তুই না উঠলেই তো আমি মানুষের বাড়ির কলা খাইতে পারতাম, ওই যে সায়াম ভাইয়ের ড্রাগন ফল খাইতে পারতাম। কথা বলেন, বেটা তুই কেন উঠলি? এজন্যই তো সূর্যের কারণে ওই বাবুর বেটার গায়ে জ্বলে, আছে না নাই? যারা বলে ইসলামের মাঝে রাজনীতি নাই, কোরআনের মাঝে রাজনীতি নাই, তাদের দুইটা অবস্থা, হয় গন্ড মূর্খ, কোরআন জানে না, হাদিস জানে না, রাজনীতিটাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন বিদ্যায় পারদর্শী,